এবং আমরা যখন শিক্ষার্থীদের জন্য ফান্ড নিয়ে আসি, আমরা ডাকসুর জায়গা থেকে এই প্রিন্সিপাল আমরা মেনটেন করেছি। আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি নাই। হয় বিশ্ববিদ্যালয়ে আমরা যে কেউ টাকা দিলে এটা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিচ্ছি। যেমন আমাদের সেন্ট্রাল ফিল্ড শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, এটার একটা আমূল সংস্কার করা, এটার জন্য আমরা 2 কোটি টাকা নিয়ে আসছি। তো ওই টাকাটা আমাদেরকে দিছিল, এই চেকটা আমরা নিজের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দিচ্ছি, আপনারা এই কাজটা করেন, আমরা বলে দিচ্ছি এইভাবে কাজ করেন। সেই 2 কোটি টাকা দেওয়ার আজকে প্রায় আমরা 4 মাস 4.5 মাস পার করতেছি। এখন পর্যন্ত তারা মিটিংয়ের পর মিটিং করে, কিন্তু আমরা আমাদের সেন্ট্রাল ফিল্ডের এখন পর্যন্ত কোনো উন্নয়ন দেখতে পাই নাই। বৃষ্টি হলে সামান্য বৃষ্টিতে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। এবং মেয়েদের হলগুলোতে, ছাত্রীদের হলগুলোতে আমরা ইতিমধ্যে 2টা হল 3টা হলে আমরা এসি স্থাপন করেছি রিডিং রুমে। এখন রিডিং রুমে এসি স্থাপন করার পরে এখন আমাদেরকে বলে এই এসির বিল কে দিবে? বিশ্ববিদ্যালয়ে শত শত হাজার হাজার রুম, প্রত্যেকটা রুমে এসিতে চলে, ওই বিল নিয়ে কারো চিন্তা নাই। এখন রিডিং রুম, ছোট্ট একটা রিডিং রুম, সেখানে আমরা অনেক কষ্ট করে এসি স্থাপন করলাম। এখন এসি স্থাপন করার পরে ট্রেজারে জিজ্ঞেস করে এই এসির বিল কে দিবে? কোন ধরনের হাস্যকর যুক্তি! মানে তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো ভাবনা নেই। এবং বিশ্ববিদ্যালয় এখানে যা এই যে আমাদের 1 বছরে যে অর্থ বছরে যে বাজেট আসে, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা তারা লুটপাট করে খায়। শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তো এখন আমাদের দাবি, আমাদের যে যৌক্তিক অধিকার, সেটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আদায় করে দিতে হবে। আমরা ইতিমধ্যে হাজারো অসহযোগিতার পরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা অ্যাড্রেস করে যাব এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা যৌক্তিকভাবে আন্দোলন গড়ে তুলে বাকি যে আমাদের দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ।